সো ম্যাচ নাম্বার 2 স্ট্রাইকে বাবাই, নন স্ট্রাইকে রিজু সিংহ এবং রিজু রক্ষিত আসছে বোলিং করার জন্য। টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে এখানে মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। প্রথম বল অফ স্টাম্পের উপরে হাত খুললেন, ম্যাচ অফিসিয়াল ওয়াইড। অতিরিক্তের হাত ধরে রানের খাতা খুলবে। 12টা 47 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 45 মিনিট একটা ইনিংস কমপ্লিট করতে হবে। শর্ট বল, বাবাই আবারও প্রস্তুত। গত ম্যাচে যে জায়গায় শেষ করেছে সেখান থেকে আবারও স্টার্ট করেছে। প্রথম লিগ্যাল ডেলিভারি এবং মিড উইকেটের উপর দিয়ে 6টা রান। বাবাই বাউরি কভার অঞ্চলে পাঞ্চ করা হচ্ছে, ফিল্ডার রয়েছে সেখানে। ফেরত পাঠানো গিয়ে একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে রিজু সিংহ। 3 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে ওভার। স্কোরবোর্ডে এখনো পর্যন্ত 8 রান। ফুলটস বল, রিজু সিংহ। এফোর্টটা ভালো ছিল ফিল্ডারে, কিন্তু 6টা রান দিয়ে যাবে এখানে। শর্ট বল, এবার পয়েন্টের উপর দিয়ে রিজু সিংহ। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, পরপর 2 বল থেকে 2টো ওভার বাউন্ডারি, 12টা রান স্কোরবোর্ডে। শর্ট বল, কানেকশন, ফিল্ডার একটু দূরে রয়েছে। একটা রান সিঙ্গেল। স্ট্রাইকটা পরিবর্তন হবে, স্ট্রাইকে আবারও বাবাই পৌঁছে যাবে। পাওয়ার প্লের প্রথম ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত, স্কোরবোর্ডে রান 21। ফুলটস, কানেকশন, এ বল আবারও মাঠের বাইরে, মিড উইকেটের উপর দিয়ে বাবাই বাউরি। কি দুর্দান্ত ব্যাট করছে, কি দুর্দান্ত ছন্দে রয়েছে। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 27 রান। দ্বিতীয় ওভার বলাতে সৌরভ চ্যাটার্জি আসবে বোলিং করার জন্য। বাঁকুড়া টেনিস ক্রিকেটের আরো এক সফলতম অলরাউন্ডার। এবং সৌরভ চ্যাটার্জি, এ কথাটা আপনাকে বলতে হবে, MSL কোয়ার্টার ফাইনাল ম্যাচ যখন অন্তিম ওভারে প্রয়োজন ছিল 5টা রান, প্রতিপক্ষকে একদমই রুখে রেখেছিল এবং দলকে নিয়ে গেছিল সেমিফাইনালে, জেলাকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে। সৌরভ চ্যাটার্জি দ্বিতীয় ওভারে। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার সৌরভ চ্যাটার্জি, সামনে রিজু সিংহ, নন স্ট্রাইকে বাবাই বাউরি। প্রথম ওভার থেকে এসছে 27টা রান। নো বলের সংকেত ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে। নো বল অর্থাৎ একটা রান বাড়বে, পরের বল ফ্রি হিট বল থাকবে। ফ্রি হিট ডেলিভারি ছিল, লেগ স্টিকের উপরে বল ছিল, আউটফিল্ড ফাস্ট রয়েছে।
বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য। ফ্রি হিট ডেলিভারি থেকে দিয়ে যাবে 4টে রান রিজু সিংহকে। স্টেপ আউট করে মিড উইকেট অঞ্চলে প্লেসমেন্ট করেছে, একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন আবার একবার। 33 পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে খেলা চলছে। সামনে বাবাই, চেষ্টা করেছিল আবারও বড় শট, পরাস্ত হয়েছে এখানে। বাবাই এবার টপে ছুঁয়েছে, ফিল্ডার পৌঁছাতে পারবে না বলেন নাগালে। আবার একটা রান সিঙ্গেল, স্ট্রাইকে পরিবর্তন। প্রথম ওভার যেখানে 27 রানের ওভার ছিল, এই ওভার সৌরভ চ্যাটার্জি কামব্যাক করানোর চেষ্টায় রয়েছে দলকে। রিজু সিংহ যেভাবে শট খেলতে চেয়েছিল সে কানেকশন হয়নি, ডট বল। শুভদীপ ছিল ফিল্ডার। শর্ট বল ওয়েট করেছিল এবং তার সাথে খেলা শট, স্কয়ার লেগের উপর দিয়ে দিয়ে যাবে 6টা রান এখানে। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব অচিন্ত লায়ক আসবে বোলিং করার জন্য পাওয়ার প্লের অন্তিম ওভার। সামনে বাবাই, নন স্ট্রাইকে রিজু সিংহ। শর্ট বল ওয়েলকাম অচিন্ত লায়ক, সামনে বাবাই বাউরি, আবারও 6টা রান স্কোর বোর্ডে। ছুঁয়েছিল এখানে, উইকেটের পিছনে সোম চট্টরাজ, সুযোগ হাতছাড়া। প্রথম বলে 6টা রানের পর ভালো কামব্যাক অচিন্ত লায়ক। শর্ট বল, গত বলে ক্যাচ ড্রপ হয়েছে, এ বল মাঠের বাইরে থেকে নিয়ে আসতে হবে। স্কয়ার লেগের উপর দিয়ে আবারও 6টা রান বাবাইয়ের ব্যাট থেকে।
শর্ট বল, ফ্ল্যাট গেল বল, কিন্তু এ বলও মাঠের বাইরে যাবে, দিয়ে যাবে আবারও 6টা রান স্কোরবোর্ডে। কি দুর্দান্ত ফর্মে রয়েছে এই মৌসুমে বাবাই, একটার পর একটা বড় হিট কি অনায়াসে খেলছে। আবার নো বলের সংকেত, গতি বাড়ানোর চেষ্টায় বারবার ওভার স্টেমিকে ফল্ট হচ্ছে এখানে অচিন্ত লায়েক। সাইড অনুসারে সে কারণে নো বলে কল, নো বল রয়েছে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে কল। সো প্লিজ ম্যাচটাকে কন্টিনিউ করতে হবে, অচিন্ত লায়েক এগিয়ে যেতে হবে বোলিং মার্কে। নো বলের সংকেত, একটা রান স্কোরবোর্ডে বাড়বে। পরের বল আবারও ফ্রি হিট বল, সামনে বাবাই, স্কোরবোর্ডে রান এই মুহূর্তে 62। ফ্রি হিট ডেলিভারি ছিল বাবাই, এবার কাভারের উপর দিয়ে খেলেছে শট, এ বলও যাবে মাঠের বাইরে এবং দিয়ে যাবে আরো 6টা রান স্কোরবোর্ডে। 3 ওভারের পরিসমাপ্তি, 3 ওভার থেকে স্কোরবোর্ডে 68 উইদাউট এনি লস। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। পাওয়ার প্লে শেষ হয়েছে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে, কভার, লং অফ, লং অন, মিড উইকেট এবং স্কোয়ার লেগ। সামনে রিজু সিংহ, বলাতে সৌরভ চ্যাটার্জি। সামনে রিজু রয়েছে, শর্ট বল খুব যে একটা ছিল এমনটা নয়, ফিল্ডার রাখা রয়েছে সে কারণে একটা রান সিঙ্গেল। স্ট্রাইকটা পরিবর্তন হবে, স্ট্রাইকে আবারও বাবাই পৌঁছে যাবে। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজ বাই মাইতোমা 11 সোনামুখী, যাদের আয়োজনে প্রথম মরশুমে এই টুর্নামেন্টের এবং যার উইনিং ক্যাশ 1,01,000 টাকা এবং রানার্স আপ ক্যাশ 80,000, 80,000। বাবাই অফ স্টাম্পের উপরে ভালো বল এখানে সৌরভ চ্যাটার্জি। এবং ধন্যবাদ আমাদের প্রত্যেক স্পন্সর, এবং ধন্যবাদ জানাবো আমরা মহাবীর ক্লথ হোলসেল, অর্থাৎ যিনি ঘোষণা রেখেছেন দর্শক বন্ধুদের কথা চিন্তা করেছেন দিনের শুরু থেকে। মাঠের বাইরে ক্যাচ, দর্শক বন্ধুদের জন্য টি শার্ট উপহার রয়েছে। প্লেয়াররা যদি মাঠের বাইরে দুটো ক্যাচ নিতে পারে, প্লেয়ারদের জন্য টি শার্ট রয়েছে। আবার অন্য বলের সংকেত, পাওয়ার ছিল এই শটের মধ্যে, শুভদীপ রয়েছে, ফিল্ডার ভালো সেভ, একটা রান। নো বল এবং সাথে একটা রান, অর্থাৎ দুটো রান স্কোরবোর্ডে অ্যাড হবে। পরের বল ফ্রি হিট বল থাকবে, সামনে রিজু সিংহ। এবং অপর প্রান্তে দেখুন আজকের দিন যখন একটা ক্যাচ হয়েছে, একদম রিল্যাক্স মুডে রয়েছে তারক রয়, মূল মঞ্চে। জানেন একটা ক্যাচ কমপ্লিট হয়ে গেছে, টি শার্ট চলে এসছে। ফ্রি হিট ডেলিভারি, সামনে রিজু সিংহ। ওয়ান্স এগেইন আবার নো বলের কল, একটা রান বাড়বে স্কোরবোর্ডে। পরের বল আবারও ফ্রি হিট বল, সামনে রিজুই থাকবে।
চতুর্থ ওভারের খেলা চলছে এখনো পর্যন্ত, স্কোরবোর্ডে 72, 72 মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। পরের বল ফ্রি হিট বল। উইকেট ভাঙলো, ফ্রি হিট ডেলিভারি ছিল, ক্ষয়ক্ষতি কিছুই ঘটবে না, একটা রান একবারের জন্য প্রান্ত বদল হলো, আবারও স্ট্রাইকে বাবাই পৌঁছে গেল। সামনে বাবাই, সোজা ব্যাটে খেলা শট, লঙ্ঘন অঞ্চল, অক্ষয় রয়েছে, ফিল্ডার একটাই, রান সিঙ্গেল। সেভেন্টি ফোর, 74 চলমান চতুর্থ ওভার, স্কোরবোর্ডে 74 রান। আবার একটা ভালো পার্টনারশিপ দুই ব্যাটারির মধ্যে, বাবাই এবং রিজু সিংহ। ক্লেভার বোলিং সৌরভ চ্যাটার্জি, গতি দেননি এই বলের মধ্যে, প্রথমেই ব্যাট চালিয়েছিল রিজু, আরো একটা ডট বল। প্রত্যেকে যখন এক্সপেন্সিভ হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে সৌরভ চ্যাটার্জির কথা যখন বলবেন, একদমই ভালো ওভার করার চেষ্টা রয়েছে দলের জন্য। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার এসে মাত্র 13 রান খরচা হয়েছিল সেই ওভার থেকে। শর্ট বল, এবার কানেকশন করতে ব্যর্থ হন রিজু, ওয়ান ড্রপ বাউন্ডারির জন্য বল গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে, আরো 4টে রান স্কোরবোর্ডে। নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী, উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং। 4 ওভার শেষ হয়েছে, 4 ওভার থেকে স্কোরবোর্ডে রান 78, 78 উইদাউট এনি লস। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব পঞ্চম ওভার বলাতে অভিজিৎ বিশ্বাস, সামনে বাবাই, নন স্ট্রাইকে রিজু সিংহ। অভিজিৎ বিশ্বাস ওয়েলকাম পঞ্চম ওভারে, সামনে বাবাই, আবারও দুর্দান্ত কানেকশন, আরো 6টা রান স্কোরবোর্ডে। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী। 84 স্কোরবোর্ডে 84, ওয়েলকাম অভিজিৎ। শট একটা ফিল্ডারকে নিয়ে রাখা হয়েছে এখানে, অচিন্ত রয়েছে ফিল্ডার প্রেসার তৈরি করার জন্য। এখন বাবাই যে ছন্দে ব্যাট করছে, স্লটেড বল, শর্ট বল যতবারই আসছে, হাত খোলার সুযোগ আসছে, সে বলকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছে বাবাই। পঞ্চম ওভারের খেলা চলছে, স্কোরবোর্ডে 84 রান। আবার একটা ভালো পার্টনারশিপ তৈরি হয়েছে দুই ব্যাটারের মধ্যে। অফ স্টাম্পের উপরে বল, জোরালো পাঁচ এবং বাউন্ডারি। ব্যাটটা তোলার জন্য অনুরোধ করবো আমরা বাবাইকে। 19 বল থেকে 52, আবারও এক্সেলেন্ট নক দলের জন্য বাবাই বাউরি। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা, তালে দাও তালে তালে। এবার শর্ট বল,
এবার মাঠের বাইরে বল, এবার দিয়ে যাবে 6টা রান। বাবাই বাউরি একদমই আজকের দিনের শুরু থেকে মাঠকে মাতিয়ে রেখেছে, একটার পর একটা বড় শট দর্শক গ্যালারিতে আছড়ে পড়ছে। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। এবং আমরা পেয়ে গেছি ইতিমধ্যে শ্রী দীপঙ্কর সেন মহাশয়। সামনের বল, জোরালো পাঞ্চ, রিজু পয়েন্টের উপর দিয়ে খেলার চেষ্টা ছিল, ফিল্ডার অনেকটা দূরে রয়েছে কিন্তু ভালো কভার, পৌঁছে গেছে সেখানে একটাই রান। এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি, 5 ওভারের পরিসমাপ্তি ঘটলো। 5 ওভার, স্কোর বোর্ডে 96 রান, উইদাউট এনি লস, মাস্টার্স 11। সময়ের পর ড্রিঙ্কস ব্রেক। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় এলেদের ছোঁয়ায়, সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে, সুর বাজুক মেলে ডালে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। ষষ্ঠ ওভার বলাতে অক্ষয়কে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে, সামনে রিজু সিংহ, নন স্ট্রাইকে বাবাই। আজকের দিন যখন আপনি দিনের শুরু থেকে কথা বলবেন, একটাই নাম বারবার আপনাকে বলতে হবে, এই বাবাই বাউরি। প্রথম ম্যাচে সেঞ্চুরি, এই ম্যাচে হাফ সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে, এখনো নন স্ট্রাইকে রয়েছে। অক্ষয় এসছে বোলিং করার জন্য। ইয়েস নো দৌড়ে পড়েছে দুই ব্যাটার। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল ওয়াইড এবং সাথে একটা রান। দুটো রান স্কোর বোর্ডে অ্যাড হবে, স্ট্রাইকটা পরিবর্তন হবে, স্ট্রাইকে বাবাই পৌঁছে যাবে।
শর্ট বল, বাবাই ওয়েট কিয়া, আনে দিয়ে জড় দিয়া চৌকা, ফাইল লেগ অঞ্চল দিয়ে দিয়ে যাবে আবারও 4টে রান স্কোর বোর্ডে এবং দলগত 17 রান পূর্ণ হয়ে গেল। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে। বাবাই স্লটের বল, এ বল আবারও মাঠের বাইরে বল, ওয়েল কানেক্টেড ওয়ান, বাবাই বাউরি। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। ফলশ্রুতিতে বোলারের হাতে এখানে অক্ষয় ভালো লাইন, ভালো কামব্যাক। ক্যাচিটের কল রয়েছে, ফিল্ডার অনেক দূরে রয়েছে, ওয়ান ড্রপ বাউন্ডারির জন্য বল বেরিয়ে যাবে এখানে। 4টে রান। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে, সুর বাজুক মেলে ডালে, জিতবে সোন। কামাল অঞ্চলে পাঁচ করছে, ফিল্ডার রয়েছে সেখানে। 1টা রান, আরো 1টা রান স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে রিজু সিংহ। ষষ্ঠ ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে 113। আমরা 17 রানের পার্টনারশিপ দেখেছি, কিন্তু ওপেনিং জুটিতে আবারও একবার 113 রানের এখনো পর্যন্ত সবথেকে হাইয়েস্ট পার্টনারশিপ বাবাই বাউরি এবং সাথে সিংহ। উইকেট, অক্ষয় দাস এই ওভারে এসে প্রথম সফলতা, বড় পার্টনারশিপটাকে ভাঙলো, রিজুকে ফিরতে হবে ডাগআউটে। 113-1, 15 বল থেকে 30 রান করে ডাগআউটে ফিরছে রিজু সিংহ। হ্যালো, আমরা পেয়েছি আমাদের মধ্যে, অর্থাৎ এই টুর্নামেন্টে যে মুহূর্তে আপনি প্রত্যেকের সহযোগিতার কথা বলবেন, আপনাকে বলতে হবে দীপঙ্কর সেন এই টুর্নামেন্টে আমাদের সাথে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। ব্যস্ততার কারণে হয়তো এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু আজকের দিনে আমরা পেয়েছি ওনাকে মূল মঞ্চে এবং আমরা বরণ করে নেব, আমরা সম্মানিত করব। ভুবনদা রয়েছেন আমাদের সাথে, যে গেস্ট অফ অনার সেই মেমেন্টোর সাথে সম্মানিত করব শ্রী দীপঙ্কর সেন মহাশয়কে। আন্ডার 21 ক্যাটাগরির সেরা প্লেয়ার যিনি নির্বাচিত হবেন, তার জন্য যে পুরস্কার রয়েছে সেটা আমাদের প্রোভাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং এভাবেই জুড়ে থাকুন, পাশে থাকুন আমাদের সাথে সোনামুখী প্রিমিয়ার লিগের সাথে। সৌরভ চ্যাটার্জি সামনে, বাবাই ছিল, বড় শটের চেষ্টা ছিল, লেগ বাই স্বরূপ 1টা রান, স্ট্রাইকটায় পরিবর্তন, স্ট্রাইকে আবারও পৌঁছে গেল রাজু সিংহ। নিউ ব্যাটার ক্রিজে এসছে, প্রথম বল ফেস করবে এখানে। ফাইলেক অঞ্চলে শট খেলা হচ্ছে, ফিল্ডার আনিবেন বাউন্স ছিল, কিন্তু একটাই রান, সিঙ্গেল। 3টে রান সেভ করলো এখানে দলের জন্য, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। Once again, one more biggie, বাবাই একদমই বলকে টাটা বাই বাই করছে, যখনই সুযোগ পাচ্ছে সে বল মাঠের বাইরে নিয়ে যাচ্ছে। আরো 6টা রান স্কোর বোর্ডে। উৎসবে মাতো
আবার ক্যাচেটের কল, ফিল্ডার পৌঁছাতে পারবেন না। ফাইল্ডিং অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল, বাউন্ডারির জন্য দিয়ে যাবে আরো 4টে রান। বাবাই বাউরি। একদমই বাহাদুরের সাথে থাকে ভাগ্য, সেটাই যেন প্রমাণ হচ্ছে এখানে। প্রথম ম্যাচ দেখুন 190 চেস করতে নেমে বাবাইয়ের লড়াই 31 বলে 17 রান। এই ম্যাচেও দেখুন আবার যখন হায়েস্ট টোটালে আপনি পৌঁছাতে চাইছেন, প্রতিপক্ষের উপর প্রথম থেকে একটা রান রেটের প্রেশার রাখতে চাইছেন, সেখানেও বাবাইয়ের নকটাকে দেখুন। বাবাই আবার একবার চেষ্টা করেছিল বড় শটের, এখানে সৌরভ চ্যাটার্জি ভালো বোলিং। প্রত্যেক বোলার যখন এক্সপেন্সিভ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কথা বলতে হবে সৌরভ চ্যাটার্জি যখন যখন বলে এসছেন প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার চেষ্টাটা করেছেন। ব্যক্তিগত 3 ওভারে স্পেল করছেন, এখনো পর্যন্ত মাত্র 33টা রানই খরচা করেছেন। 125 স্কোর বোর্ডে 7ম ওভার চলছে। বাবাই পাওয়ার ছিল এই শটের মধ্যে, ফিল্ডার থাকলেও বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য। একদমই পাওয়ার হিটিং, পাওয়ার পাঞ্চ বলতে যাবো যাই। বাবাই বাউরি। ফ্রন্ট ফুট চেক করার জন্য রেফার করা হয়েছে। বোলিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন, ওয়েট করবো আমরা সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন সঞ্জয় সরকার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে ইটস নো বল। ইটস নো বল। ফিল্ডিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। বাউন্ডারি 4টে রান এবং পরের বল ফ্রি হিট বল। স্কোর বোর্ডে 130, 130। সামনে বাবাই, ফ্রি হিট ডেলিভারি। ফ্রি হিট ডেলিভারি ছিল এখানে। আবারও নো বলের কল রয়েছে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে। আবারও একটা রান বাড়বে স্কোর বোর্ডে। পরের বল আবারও ফ্রি হিট বল। 131, 131। পরের বল ফ্রি হিট বল, সামনে বাবাই। এভাবে চলতে থাকলে অন্তত 192 পৌঁছানোর চেষ্টা। প্রজেক্টের স্কোর একথাই জানান দিচ্ছে এই মুহূর্তে মাস্টার্স 11-এর জন্য। ফ্রি হিট ডেলিভারি স্ট্রেট ব্যাটে। ফিল্ডার রয়েছে সেখানে, একটা রান সিঙ্গেল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি ঘটবে। 7 ওভার 132 রান। বোলিং করার জন্য অক্ষয় এসছে, গতি রেখেছিল এখানে। ফুলটস বল, যদিও হাত খুলছেন ম্যাচ অফিসিয়াল, একদমই হাত খুলবেন ওয়াইডের সংকেত। আরো একটা রান। আচ্ছা রামানন্দ কাপড়ি, রামদা যদি গ্রাউন্ডে থাকেন দীপঙ্কর দার সাথে একবার দেখা করবেন। কমেন্টে বক্সে রয়েছে রামদা, প্লিজ। সামনের বল, বাবাই বাউরি। ওয়ান মোর বিগি। এক্সেলেন্ট টাইমিং, ওভার লং অফ। আবারও 6টা রান।
আরো 6টা রান স্কোরবোর্ড অ্যাড হবে, স্কোরবোর্ড 139, 139। শর্ট বল এবং বাবাই বাউরি, ওয়ান মোর টাইম, অ্যানাদার সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বাবাই বাউরি। 35 বল থেকে 101, আবার একবার অভিবাদন জ্ঞাপন করতে অনুরোধ করবো আমরা বাবাইকে। পরপর দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি, বাঁকুড়া জেলা টেনিস ক্রিকেটের অন্যতম সফলতম ব্যাটার বাবাই, পরপর দুটো সেঞ্চুরি। একদমই প্রত্যেকে অভিবাদন জ্ঞাপন করছেন। 35 বল থেকে 101 নট আউট বাবাই, দলের রান 145। হোয়াট এ নক, হোয়াট এ ইনিংস, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সহজ হয় না, কিন্তু সেটাকেই সহজ করে দেখিয়েছে বাবাই। এবার ফুলটস অফ স্টাম্পের উপরে ছিল, থার্ড ম্যান অঞ্চল খালি রয়েছে, বল আবারও বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান, 149, 149। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। সবাই আবারও চেষ্টা করেছিল, এখানে ভালো লেন্থে বল, অক্ষয় দাস ডট বল। ব্যক্তিগত স্পেলে দুবার বলাতে এসে অক্ষয় একটা উইকেট থাকলেও কিন্তু 34টা রান খরচা করে ফেলেছে। ফ্লিক করার চেষ্টা, এখানে ক্যাচিটের কল, আবারও ড্রপ হয়েছে ক্যাচ। সুযোগ তৈরি করছে অক্ষয় দাস, এটা আপনাকে বলতেই হবে। গত বলে ক্যাচ ড্রপ হয়েছিল, এবার আবারও পাওয়ার পাঁচ, ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে, দুই ফিল্ডারের মাঝ দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান স্কোরবোর্ডে, 8 ওভারের পরিসমাপ্তি, 8 ওভার থেকে স্কোরবোর্ডে 153, 1 উইকেট। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। অচিন্ত লায়ক, জর্ডান আসছে বোলিং করার জন্য, এবং রিপ্লে দেখে নেবো আমরা বাবাইয়ের ইনিংসটার। কি দুর্দান্ত ভাবে শট খেলেছে, এবং পরপর দুটো বাবাই বাউরি, একটাই নাম মুখরিত হচ্ছে এই মুহূর্তে মাঠের মধ্যে, রাজু সিংহ। সিংহের গর্জন বল মাঠের বাইরে, ওয়েলকাম অচিন্ত লায়ক, ছোটা রান। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত, অতিরিক্ত আর একটা রান, স্কোর মুভ 160, 160। নবম ওভারে খেলা চলছে, 160, 1 উইকেট। আবারও একটা ভালো পার্টনারশিপ রাজু সিংহ এবং বাবাইয়ের মধ্যে। রাজু সিংহ আবারও বড় শটের চেষ্টা, বল হাওয়ায় রয়েছে, এবার ফিল্ডার বলের নিচে রয়েছে। উইকেট নাম্বার 2 ফিরতে হবে এখানে রাজুকে।
তমজিৎ ঘোষাল এসছে ব্যাট করার জন্য। লেগ বাই শুরু একটা রান, কিন্তু কাজের কাজটা তমজিৎ করেছে, কারণ জানে যখন আপনার স্কোরবোর্ডে রান রাখতে হবে আপনি বাবাইকে স্ট্রাইকে নিয়ে আসুন। স্ট্রাইকটা ফেরত দেওয়া হয়েছে বাবাইকে। অচিন্ত লায়েক একদমই টেরিফিক ইনিংস বলতে যেটা বোঝায়, পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি বাবাই বাউরি। ওয়ান মোর, একদমই এক্সেলেন্ট টাইমিং, অ্যানাদার টাইম বাবাই বাউরি। যতবার স্ট্রাইকে আসছে সে বল মাঠের বাইরে যাচ্ছে। এই টুর্নামেন্টের আপনি যদি বলেন এখনো পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার একদমই বাবাই, একটাই নাম থাকবে, কারণ পরপর দুটো ম্যাচে যখন দুটো সেঞ্চুরি আসবে একদম টপে নামটাই থাকবে। বাঁকুড়া জেলা টেনিস ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার বাবাই বাউরি। কি কারণে বলা হয়, হয়তো ফর্ম নিয়ে অনেক কোশ্চেন, অনেক কথা উঠেছে, কিন্তু সবকিছুর জবাব আপনি ব্যাটের মাধ্যমে দেবেন, এটাই একটা প্লেয়ারের সব থেকে বাড়তি জিনিস, সে কাজটাই করছে এই মুহূর্তে বাবাই। লেগ স্টিকের বাইরে হাত করলেন ম্যাচ অফিসিয়াল, আবারও বাইরের সংকেত, আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে। 168, 168। নবম ওভারের খেলা চলছে, 40 বল থেকে 115 অপরাজিত রয়েছে বাবাই। স্টাম্পের বাইরের বল রেখেছিল এখানে, একটা রান সিঙ্গেল, স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে তমজিৎ। 169, 169। অচিন্ত তার ব্যক্তিগত 2 ওভারের স্পেল, 43টা রান খরচা হয়েছে, একটা উইকেট। প্রত্যেক বোলার এক্সপেন্সিভ, আপনি যদি বলেন একমাত্র সৌরভ চ্যাটার্জি, তার 3টে ওভার ভালো ওভার এবং অচিন্ত। আরো একটা উইকেট ভাঙবে এখানে এবং ফিরতে হবে তমজিৎকে। 9 ওভারের পরিসমাপ্তি, 9 ওভার থেকে 169, 3 উইকেট। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। হ্যালো, আচ্ছা স্প্রেটা নিয়ে আসতে হবে, চোট রয়েছে প্লেয়ারের, স্প্রেটা নিয়ে আসতে হবে, এটা মাঠে রাখাটা প্রয়োজন রয়েছে। ফার্স্ট এডের দায়িত্বে যিনি রয়েছেন, স্প্রেটা নিয়ে আসুন। ব্যাটার আশিস এসছে ব্যাট করার জন্য এবং অন্তিম ওভার প্রথম ইনিংসের বলাতে আবার অক্ষয়কে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সামনে বাবাই রয়েছে, নন স্ট্রাইকে নিউ ব্যাটার আশিস, অন্তত বাবাই এখান থেকে চাইবে শেষ 6টা বল নিজে ফেস করতে। অক্ষয় দাস অন্তিম ওভারে, সামনে বাবাই বাউরি। একদমই বিবির পাওয়ার, বাবাইয়ের পাওয়ার আজকে মাঠ মাতিয়েছে। দিন শুরু থেকে দ্বিতীয় ম্যাচে যখন কথা বলবেন একটাই নাম প্রত্যেকের মুখে থাকবে, বাবাই। প্রথম ইনিংস 190 চেজ করতে নেমে 31 বল থেকে সেঞ্চুরি, একার লড়াই। এই ম্যাচেও দেখুন আবারও দল 169-এ পৌঁছেছে, বাবাই 115 রয়েছে। আউটফিল্ড ফার্স্ট রয়েছে গ্রাউন্ডে, একদমই বাই। বাই স্বরূপ 4টে রান, আরো 4 রান বাড়বে স্কোরবোর্ডে। 170, 173। বাবাই 5টা ভালো ছিল, এখানে ফিল্ডার রয়েছে। দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছে এখানে
নিজের কাছে স্ট্রাইকটা ফেরত পেতে চাইছে বাবাই। নিজের উইকেটটাকে স্যাক্রিফাইস করেছে আশিস, কারণ জানে যে যেভাবে বাবাই শট খেলছে বাবাইকে স্ট্রাইকে রাখতে হবে। একটা রান একটা উইকেট হারাবে। 174 স্কোর বোর্ডে, 174, 4 উইকেট, বাকি রয়েছে আরো 4 বল। ব্যাটার উত্তম আসছেন ব্যাট করার জন্য, নন স্ট্রাইকেই থাকতে হবে। স্ট্রাইকে বাবাই। লুফুল টস অফ স্টাম্পের উপরে, আবারও ভালো জায়গায় বল। এখানে অন্তিম ওভারে এসে একটা ভালো ওভার আপনাকে নিয়ে আসতে হবে অক্ষয় দাস। এবারে যদি কথা বলি আমরা, স্বরূপ একটা 4, একটা সিঙ্গেল রান আউট, অর্থাৎ এই ওভার থেকে এখনো পর্যন্ত 5 রান এসছে। আবারও ফুলাল নিতে বল মিস করছে বাবাই, নিরাশ রয়েছে। 174 এখনো পর্যন্ত, শেষ 2 বল বাকি রয়েছে, অন্তত 180 এই টার্গেটটা থাকবে বাবাইয়ের, কারণ শেষ 2 বল প্রথম ইনিংসের। ভালো ক্যাচ এখানে সৌরভ চ্যাটার্জি, অন্তত বাবাই ফিরবে এবং করতালিতে আবদ্ধ করছে প্রত্যেক দর্শক বন্ধু, কারণ এই নকটা সত্যি একটা দুর্দান্ত নক, সম্মান জানাতেই হয়। কি দুর্দান্ত ইনিংস খেলে গেল। 46 বল থেকে 117, পরপর 2টো সেঞ্চুরি। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1-এ একদমই লেখা থাকবে স্বর্ণাক্ষরে বাবাই বাউরির নামে। $174। অর্জুন এসছে ব্যাট করার জন্য, নিউ ব্যাটার। 174, 5 উইকেট মাস্টার্স 11। অর্জুন এসছে, বড় শটের চেষ্টা করেছে, দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছে এবং তৃতীয় আম্পায়ারকে চেক করার জন্য একবার রেফার করা হয়েছে। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে ভালো, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত রান আউট, অর্থাৎ একটাই রান যোগ হবে স্কোর বোর্ডে এবং তারই সাথে ইনিংসের পরিসমাপ্তি ঘটবে। 175-এ শেষ হলো মাস্টার্স 11 তাদের ইনিংস, 10 ওভার 175, 6 উইকেট হারিয়ে। এবং ব্যাটিং স্কোর কার্ডের উপর যদি আমরা নজর রাখি, একদমই শিখরে যে নামটা থাকবে বাবাই। 46 বল থেকে 117, রিজু সিংহ 15 থেকে 30, রাজু সিংহ 3 বল থেকে 7, তমজিৎ 2 বল থেকে 0, আশিস কোনো বল ফেস করতে, উত্তম নন স্ট্রাইক ছিল অর্জুন 1 বল থেকে 0। এবং বোলিং স্কোর কার্ডের উপর যদি নজর রাখি, প্রত্যেক বোলার এক্সপেন্সিভ। রিজু রক্ষিত 1 ওভার 27 রান, সৌরভ চ্যাটার্জি 3 ওভার 40 রান, কোনো উইকেট আসেনি। অচিন্ত লায়েক 2 ওভার 43 রান, 2টো উইকেট। অভিজিৎ বিশ্বাস
1 ওভার 18 রান, অক্ষয় দাস 3 ওভার থেকে 39, 2টো উইকেট, এক্সট্রা 21 রান, সব মিলিয়ে 175, 6 উইকেট হারিয়ে মাস্টার্স 11 ওয়েগেন উইল প্রত্যেকে কিভাবে ব্যাট করেছেন। একটার পর একটা ওভার বাউন্ডারি আছড়ে পড়েছিল মাঠের বাইরে দর্শক গ্যালারিতে, তারই ছবি আপনাদের সামনে। এবং টার্গেট 60 বল, অর্থাৎ 10 ওভার 176-এর টার্গেট সোনাই 11-এর জন্য। গাড়ির আয়নাগুলো যেগুলো আছে সেগুলো একটু চেক করে দেবেন উল্টো দিকে, নাহলে ব্যাটসম্যানদের অসুবিধা হবে। শুভ তাড়াতাড়ি আসবে। তোমার বলতে হবে না, টাইম আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেডি।
সৌরভ চ্যাটার্জি ব্যাট থেকে। অসাধারণ ব্যাটিং। হ্যালো, 1:45 প্রথম বল পড়েছে এবং প্রথম বলেই 6টা রান সৌরভ চ্যাটার্জি। বাঁকুড়া টেনিস ক্রিকেটের অন্যতম সেরা ওয়ান ড্রপ আউটে। এবার কাভার অঞ্চল দিয়ে 4টে রান। প্রথম ওভারে বাপ্পা ব্যানার্জি এসছে বোলিং করার জন্য, প্রথম দুটো বল থেকে 10টা রান। দুই প্রারম্ভিক জুটি সোনাই 11-এর অক্ষয় দাস এবং সাথে সৌরভ চ্যাটার্জি। সৌরভ চ্যাটার্জি ওয়ান মোর বিগি ওভার স্কোয়ার লেগ, আবারও 6টা রান। প্রথম 3 বল থেকে স্কোরবোর্ডে রান 16। 176, 176 টার্গেট এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ওভারকে আপনাকে বড় ওভারে কনভার্ট করতে হবে, এটাই স্বাভাবিক। এবং সেই জায়গায় 3 ওভার যে ম্যান্ডেটারি পাওয়ার প্লে রয়েছে সেটাকে বিশেষভাবে ইউটিলাইজ করতে হবে এবং সেই লক্ষ্যে প্রথম 3টে বল থেকেই 16টা রান। সামনে সৌরভ চ্যাটার্জি, নন স্ট্রাইকে রয়েছে অক্ষয় দাস। ফুল টস, ক্যাচিটের কল, ফিল্ডার তমজিৎ, বিগ ম্যান ডিপার্টস। সৌরভ চ্যাটার্জিকে ফিরতে হবে ডাগ আউটে। উইকেট নাম্বার 1। আচ্ছা, মাঠের বাইরে যিনি ক্যাচ নিয়েছেন এগিয়ে আসতে বলবো, কারণ মাঠের বাইরে ক্যাচ মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে, প্রোপাইটার দীনেশ ভগতের পক্ষ থেকে টি শার্ট রয়েছে। সো প্লিজ দর্শক বন্ধু একটু চলে আসতে হবে। হ্যালো, রকিরও দুটো ক্যাচ ছিল কালকে দিন, রকি একটু জয়েন করতে বলবো, রকিও জুড়ে যাবে। দুটো টি শার্ট হয়েছে রকি চক্রবর্তী, চলে আসতে বলবো। টস ডেলিভারি, এ বল কভারের উপর দিয়ে মাঠের বাইরে যাবে, যোগ হবে আরো 6টা রান স্কোরবোর্ডে। এবং ফাইনাল ডেতে যে আকর্ষণ থাকবে দর্শক বন্ধুদের জন্য, প্লেয়ারদের জন্য, প্রত্যেকের জন্য। মাঠের বাইরে ক্যাচ শুধু যে টি শার্ট যাবে এমনটা নয়, টি শার্টের সাথেও যাবে 100 টাকা, যেটা প্রোভাইড করছেন দীপঙ্কর সেন। ওয়ান মোর, ওয়ান্স এগেন ওভার মিড উইকেট, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। পাওয়ার প্লের প্রথম ওভারের পরিসমাপ্তি, পাওয়ার প্লের প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 28, 28, 1 উইকেট। নীল মহন্ত আন্ডার 21 ক্যাটাগরির প্লেয়ার এবং আসার সাথে তার দাপটটা দেখুন, পরপর 2 বল থেকে 2টো ছক্কা। মাঠের বাইরে ক্যাচ ফাইনাল ডে, অর্থাৎ কালকের দিন ফাইনাল ডেতে ঘোষণা থাকবে প্রত্যেকের জন্য। মাঠের বাইরে ক্যাচ টি শার্ট রয়েছে মহাবীর ক্লথ হোলসেল, প্রোপাইটার দীনেশ ভগতের পক্ষ থেকে টি শার্ট এবং সাথে দীপঙ্কর সেন ঘোষণা করেছেন ফাইনাল ডে এর জন্য প্রত্যেক ক্যাচে 100 টাকা মাঠের বাইরে। তন্ময়দাকে জুড়তে বলবো আমরা এবং জুড়তে বলবো রকি চক্রবর্তী। মাঠের বাইরে ক্যাচ, টি শার্ট রয়েছে কালকের দিন রকি, 2টো ক্যাচ ছিল, 2টো টি শার্ট যাবে এবং তন্ময়দা দখলে যাবে একটা টি শার্ট। মোহনদা রয়েছেন, আমি মোহনদাকে বলবো মোহনদা প্লিজ একটু দেখে নেওয়ার জন্য ওই দিকটা।
অক্ষয় সরকার বল হাওয়ায় ছিল, ক্যাচেটের কল পৌঁছাতে পারেননি এখানে উত্তম। একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে আবারও নীল পৌঁছে যাবে। নীল ওয়ান মোর টাইম, ওয়ান মোর বিগি। তিনটে বল ফেস করেছে এবং তিনটে বলে তিনটে ওভার বাউন্ডারি, শয়ের হ্যাট্রিক নীলের ব্যাট থেকে। ওয়ান মোর টাইম, ফিল্টার একদম হাতে, নীলকেও ফিরতে হবে ডাগ আউটে। উইকেট নাম্বার 2। 4 বল থেকে 18 রান করে ফিরছে ডাগ আউটে আন্ডার 21 ক্যাটাগরি প্লেয়ার। কি দুর্দান্ত নক, কারণ আপনি 176 চেজ করতে নেমেছেন, প্রত্যেকটা ওভারে বড় ওভারে কনভার্ট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে 4টে বলই ফেস করেছে, 3খানা ওভার বাউন্ডারি রয়েছে। সোম এসছে, সোম আসার সাথে বড় শটের চেষ্টা করেছে। ভালো বল এখানে। সৌভিক পাওয়ার প্লে দ্বিতীয় ওভার। প্রথম ওভার এক্সপেন্সিভ ছিল বাপ্পা ব্যানার্জি, সেই ওভারে প্রচুর রান এসছে, সাথে একটা উইকেটও এসছে। এই ওভারে সৌভিক একটা উইকেট তুলেছে। জায়গা বাড়িয়ে খেলার চেষ্টা ছিল, হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত। এবং ফিল্ডিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন সিদ্ধান্তকে। ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। হ্যালো, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি। অন ফিল্ড আম্পায়ার প্লিজ রিভার্স ইউর ডিসিশন। ফিল্ডিং সাইড রিটেন ইয়ার রিভিউ। শর্ট বল, সোম চট্টরাজ ফাইন অঞ্চল দিয়ে শট খেললো এবং সাথে 4টে রান যোগ হলো স্কোরবোর্ডে। পাওয়ার প্লে 2 ওভারের পরিসমাপ্তি, 2 ওভার থেকে স্কোরবোর্ডে 39 রান, 2 উইকেট। তৃতীয় ওভার বলাতে রাজু সিংহ আসবে বোলিং করার জন্য, সামনে অক্ষয় দাস, নন স্ট্রাইকে সোম চট্টরাজ। মাঠের বাইরে ক্যাচ, মহাবীর
ক্লথ হোলসেলের পক্ষ থেকে টি শার্ট রয়েছে দর্শক বন্ধুদের জন্য। প্লেয়াররা যদি মাঠের বাইরে দুটো ক্যাচ নেয় তাদের জন্য টি শার্ট রয়েছে। অফ পেলো ফুল টস। কাবার অঞ্চল একটা ফিল্ডার রয়েছে, বৃত্তের বাইরে একটা রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে সোম চট্টরাজ। স্কোর মুভ 40, 40-এ পৌঁছালো দলের রান। সোম চেষ্টা করছে বড় শট, কারণ 176, 176 টার্গেট রয়েছে, অ্যাচিভ করতে হবে, অর্থাৎ পার্টনারশিপ বিল্ড করতে হবে। পার্টনারশিপ বিল্ড করার সাথে বড় শট, প্রত্যেক ওভার যে রিকোয়ার্ড রান রেট রয়েছে সেটাকেও মেনটেন করতে হবে। স্টেপ আউট করে এগিয়ে এসে খেলা শট, ওয়ান ড্রপ বাউন্ডারি, বল বেরিয়ে গেল, 4টে রান দিয়ে যাবে এখানে অক্ষয় দাস। নোবলের সংকেত ম্যাচ অফিসিয়াল তন্ময় চ্যাটার্জির পক্ষ থেকে। অতিরিক্ত একটা রান যেমন বাড়বে, পরের বলটা ফ্রি হিট বল থাকবে, সুযোগ থাকবে অক্ষয়ের কাছে বড় শট খেলার জন্য। ফ্রি হিট ডেলিভারি ছিল, একদমই সোজা ব্যাটে খেলা শট, স্ট্রেট ওভার দ্য বোলার হেড। আবারও 4টে রান দিয়ে যাবে এখানে সোনাই 11 এবং সাথে অক্ষয় দাসকে। পাওয়ার প্লেটা অন্তিম ওভার। অক্ষয় জায়গা বানিয়ে ওয়েট করে খেলা শট, পয়েন্ট অঞ্চল দিয়ে আবারও 4টে রান যোগ হবে স্কোর বোর্ডে। দলগত রান গিয়ে পৌঁছালো 54, 54। হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল, অফ স্টাম্পের অনেকটাই বাইরে হয়েছে বল। সংকেত আরো একটা রান বাড়লো স্কোর বোর্ডে। এবং পাওয়ার প্লের 3টে মাত্র ওভার, সেটাকে কিভাবে ইউটিলাইজ করছে দেখুন এখনো পর্যন্ত। সামনের বল এখানে ফুলার লেন্থ ডেলিভারি, এর সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 3 ওভার শেষ, 55 রান স্কোর বোর্ডে, 2 উইকেট। পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে, রকি আসছে চতুর্থ ওভার বল করার জন্য।
চতুর্থ ওভার 6টা রান দিয়ে শুরু হলো, আরো একটা উইকেট। সোম চট্টর আজকে ফিরতে হচ্ছে ডাগআউটে। রানের প্রেশার রয়েছে, প্রত্যেক ওভার রিকোয়ার্ড রান রেট মেনটেন করতে হবে, সেখানে বড় শট খেলার চেষ্টায় উইকেট হারাচ্ছে সোনাই 11। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল। অফ স্টাম্পের বাইরে বল। অর্জুন এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য, অর্জুন পাত্র। অতিরিক্ত আরো একটা রান স্কোর বোর্ডে যোগ হবে। চতুর্থ ওভারে রকি এসছে বোলিং করার জন্য। শটের বল, মাঠের বাইরে বল। অর্জুন পাত্র। 6টা রান স্কোর বোর্ডে অ্যাড হবে এখানে। অফ স্টাম্পের পরে ভালো কামব্যাক এখানে। চতুর্থ ওভারে খেলা চলছে। 68 স্কোর বোর্ডে 68। ওয়ান মোর টাইম। এবার অফ স্টাম্পের বাইরে হয়েছে বল, আবার হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরে সংকেত। আরো একটা রান স্কোর বোর্ডে। অফ স্টাম্পের উপরে ভালো লাইন এখানে। রকি কত বল একটু বাইরে হয়েছিল, হাত খুলেছিলেন। এবং ব্যাটিং সাইড এবার ডিআরএস এর আবেদন করেছেন। অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন। ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন সঞ্জয় সরকার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। স্ট্রেট ব্যাটে খেলা শট, পাওয়ার ছিল এই শটের মধ্যে, ফিল্ডার পৌঁছাতে পারবে না। বাউন্ডারি দিয়ে যাবে এখানে, দিয়ে যাবে 4টে রান। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাপুক নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় এলেবের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী। চার ওভারে পরিসমাপ্তি, 4 ওভার থেকে স্কোর বোর্ডে রান 73, 73। পঞ্চম ওভার সৌভিক এসছে বলের দায়িত্বে। সামনে অক্ষয়, বড় শটের চেষ্টা, শরীরে গিয়ে আঘাত করেছে বল, রান আসবে না, এই বল থেকে ডট বল। পঞ্চম ওভারের খেলা চলছে। এখনো পর্যন্ত উইকেট হারালেও রান রেট যেটা প্রয়োজন সেটাকে মেনটেন করে রেখেছে দুই ব্যাটার সোনাই 11-এর জন্য। শর্ট বল একদমই অনায়াসে অক্ষয় দাস 6টা রানের জন্য বলকে মাঠের বাইরে নিয়ে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে। সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা
অক্ষয় আবারও চেষ্টা করলো লেগ স্ট্রিকে খেলার জন্য, কানেকশন নয় এখানে, ডট বল। বল হাওয়ায় রয়েছে, বাবাই রয়েছে বলের নিচে, অর্থাৎ ফিরতে হবে অক্ষয় দাসকে। আরো একটা উইকেট। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী থ্যাঙ্কস টু চিরঞ্জিত চক্রবর্তী, ওনা থেকে আমাদের এই থিম সং প্রোভাইড করার জন্য। অচিন্ত লায়ক এসছে ব্যাট করার জন্য। অচিন্ত লায়ক মিড উইকেট অঞ্চল, ফিল্ডার রাজু রয়েছে সেখানে, একটাই রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অর্জুন। ক্যাচিটের কল, বাপ্পা ব্যানার্জি বলের নিচে, আরো একটা উইকেট। ফিরতে হবে এখানে অর্জুনকে। 5 ওভারের পরিসমাপ্তি, 5 ওভার থেকে স্কোরবোর্ডে 80 রান, 5 উইকেট। সোনাই 11। স্বপ্ন সাজুক নতুন গানে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী গ্যালারি ভরা আস্তলা উৎসবে মাতো সবাই মেলা তালে দাও তালে তালে সুর বাজুক মেলে ডালে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী রাজু সিংহ এসছে, অচিন্ত রয়েছে সামনে।
ভালো ফিল্ডিং, কারণ প্রত্যেকটা রান জানেন আপনি যখন জয়ের চেষ্টা করবেন আপনাকে মার্জিনটাও সেভাবে রাখতে হবে, কারণ পরের ম্যাচ যে লড়াইটা হবে সেই লড়াইয়ের বিপরীতে আপনি যখন তাকাত দেখতে চাইবেন যেন স্কোর বোর্ডে আপনার রান থাকে। 81 81 ষষ্ঠ ওভারে খেলা চলছে এবং ইতিমধ্যে ঘোষণা কিন্তু করেছেন আবার একবার মহাবীর কলত হোলসেলের পক্ষ থেকে শুভদীপ প্রামাণিক। বড় শটটা কিন্তু পৌঁছাতে পারলো না এখানে রিজু। আবারও একটা রান, সিঙ্গেলের সাথে আরেকটা রান বাড়বে, স্ট্রাইকে অচিন্ত পৌঁছে যাবে। মহাবীর ক্লথ হোলসেল তাদের পক্ষ থেকে ঘোষণা রয়েছে কোনো মহিলা দর্শক বন্ধু যদি ক্যাচ নিতে পারেন মাঠের বাইরে তাদের জন্য শাড়ি রয়েছে। অচিন্তলা এক লফটেড বান, একটা রান, সিঙ্গেল রান, আরো একটা রান বাড়বে স্কোর বোর্ডে। 83 83, 27 বল থেকে 93 রানের প্রয়োজন। রাজু সিংহ তার ব্যক্তিগত দুবার স্পেল এসছেন এবং এখন পর্যন্ত 19টা রান খরচা হয়েছে। দর্শক বন্ধুদের জন্য যেমন ঘোষণা রয়েছে মাঠের বাইরে ক্যাচ, টি শার্ট মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে, অপর প্রান্তে ঘোষণা মহিলা দর্শক বন্ধুদের জন্য আপনারা মাঠের বাইরে ক্যাচ নিতে পারলে আপনাদের জন্য শাড়ি রয়েছে উপহার স্বরূপ। থ্যাংক ইউ প্রোপাইটার দীনেশ ভগত। আপনি শুধু যে দর্শক বন্ধুদের কথা ভেবেছেন এমনটা নয়, মহিলা তো আপনি ভেবেছেন। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1, শুভদীপ জায়গা বানিয়ে এবার পয়েন্টের উপর দিয়ে আবারও বল গেল সীমারেখার বাইরে, আরো 6টা রান স্কোর বোর্ডে। 95 95। শুভদীপ আবারও চেষ্টা করছে, বড় শর্ট ফিল্ডার পৌঁছাতে পারবে না এখানে। বৃত্তির বাইরে রয়েছে লঙ্ঘনের ফিল্ডার, একটা রান, সিঙ্গেল। এর সাথে ওভারের পরিসমাপ্তি 6 ওভার, 6 ওভার থেকে 96 রান স্কোর বোর্ডে, 5 উইকেট। বাকি রয়েছে আরো 4 ওভার, 24 বল এবং 24 বল থেকে প্রয়োজন 80 রান। 20 ইকোনমি প্রত্যেক ওভারে। নীলু সাইড স্ক্রিনের সামনে থেকে একটু সরতে হবে। সপ্তম ওভারে ইন্দ্রজিৎ রয়, বাচ্চু আসছে বোলিং করার জন্য, সামনে শুভদীপ। নন স্ট্রাইকে অচিন্ত, প্রথম বল স্লটের বল, কানেকশন ফিল্ডারকে দাঁড়িয়ে দেখতে হবে। এবং দর্শক বন্ধু ক্যাচ হাতছাড়া করেননি, আপনি টি শার্ট হাতছাড়া করেছেন। 101 স্কোর বোর্ডে। ওয়ান মোর টাইম, এবার পয়েন্টের উপর দিয়ে দুর্দান্ত কানেকশন শুভদীপ, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। পরপর 2 বল 2টো ওভার বাউন্ডারি। প্রেসার যেমন বোলারের উপর তৈরি হয়েছে, ব্যাটারের উপর প্রেসার তৈরি করার জন্য সামনে একটা ফিল্ডারকে নিয়ে আসা হয়েছে।
সামনে শুভদীপ। আবার একবার কানেকশন, ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে পয়েন্টের উপর দিয়ে। পরপর 3 বলে 3 ছক্কা, এখানে 6-এর হ্যাট্রিক শুভদীপ প্রামাণিকের ব্যাট থেকে। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। শুভদীপ আবার একবার এখানে ফিল্টার। চলুন একবার তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে চেক করার জন্য ক্যাচ ক্যারি হয়েছে কিনা। হ্যালো, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে ইটস ও ইউ টি, অর্থাৎ ফিরতে হবে এখানে শুভদীপ প্রামাণিককে। আর একটা উইকেট হারালো সোনাই 11। 8 বল থেকে 32 করে ফিরছে ডাগআউটে শুভদীপ। অতনু এসছে ব্যাট করার জন্য। অতনু আসার সাথে দেখুন টাইমিং, 6টা রান। কোথাও না কোথাও নিরাশ হচ্ছে এখানে, রান খরচা হচ্ছে এই ওভারে। উইকেট এলো ঠিক কথা, কিন্তু 4খানা ওভার বাউন্ডারিও রয়েছে। 24 রান চলে এসছে এই ওভারে। ফুল টস, কানেকশন আবারও দিয়ে যাবে 6টা রান। এই ওভার থেকে এলো 30 রানের ওভার। 7 ওভারের পরিসমাপ্তি, 7 ওভার থেকে স্কোর বোর্ডে 126, 6 উইকেট সোনাই 11। 3 ওভার বাকি রয়েছে, 18 বল বাকি রয়েছে। 18 বল থেকে প্রয়োজন রয়েছে 50 রান। রাজু সিং এসছে বল করার জন্য এবং হাত করলেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডির সংকেত। এবং সাথে সাথে ফিল্ডিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন। ওয়েট করতে হবে আমাদের তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ফেয়ার ডেলিভারি।
অন ফিল্ড আম্পায়ার, প্লিজ রিভার্স ইউর ডিসিশন। অচিন্ত উইকেট অঞ্চল, রিজু রয়েছে, ফিল্ডার একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। 127, 127। বেটার লাইন, রাজু সিংহ, ডট বল। One more, bigger and better. Excellent timing, another time. আবারও 6টা রান স্কোর বোর্ডে। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড। আবার একবার চেষ্টা করেছিল বড় শটের জন্য, পরাস্ত হয়েছে এখানে। ভালো কামব্যাক রাজু সিংহ। আবারও চেষ্টা করছে, ক্যাচিটার কল রয়েছে, ফিল্ডার পৌঁছাতে পারলো না, বলের লাগালে 1 ড্রপ বাউন্ডারি, 4টে রান দিয়ে যাবে স্কোর বোর্ডে এখানে। 8 ওভারের পরিসমাপ্তি, 8 ওভার থেকে স্কোর বোর্ডে 137, 137, 6 উইকেট, 12 বল থেকে প্রয়োজন 39 রান। উড়বে লাইটনিং স্পিড। মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। সৌভিক এসছে বল করার জন্য, অচিন্ত লায়েক ছিল স্ট্রাইকে, মিডিকেটের উপর দিয়ে বল মাঠের বাইরে যাবে। আরো 6টা রান স্কোর বোর্ডে 143, 11 বল থেকে প্রয়োজন 33 রান। উড়বে ছক্কা লাইটনিং স্পিড। উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। অচিন্ত চেষ্টা করছে, ব্যাটের কিনারা ছুঁয়েছে, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। চাই জैसे भी आए हर রান মঞ্জুর है यहाँ पे, প্রত্যেকটা রান মূল্যবান দলের জন্য। সোনাই 11। অচিন্ত লায়েক, জর্ডন, কি দুর্দান্ত হিট। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী,
হ্যালো, ওয়ান মোর টাইম অচিন্ত লায়ক, আবারও 6টা রান, 159, 159 6 উইকেট। 8 বল বাকি রয়েছে, 8 বল থেকে বাকি রয়েছে 17 রান। অচিন্ত আবার একবার চেষ্টা করেছিল, এখানে সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছিল, কোথাও না কোথাও এখান থেকে দৌড়ে পড়েছেন। ইয়াস নো, রান আউটের চান্স, তীরে এসে যেন তরি ডুবে যাচ্ছে। কে আউট হবে এখানে? ম্যাচ অফিসিয়ালি সিদ্ধান্তের জন্য, অর্থাৎ ফিরতে হবে এখানে, অতনুকে ফিরে যেতে হবে ডাগা আউটে। অতনু ফিরছে। শ্যামা এসছে ব্যাট করার জন্য, টাইমিং, ও এক্সেলেন্ট ওয়ান, 165, 165, 7 উইকেট সোনাই 11। শেষ 6 বল থেকে প্রয়োজন 11 রান। অন্তিম ওভার বলাতে রকি আসছে বোলিং করার জন্য, 6 বল 11 রান। অচিন্ত বল হাওয়ায় রয়েছে, বাবাই বলের নিচে উইকেট, অচিন্তকে ফিরতে হবে ডাগ আউটে। আবারও টুইস্ট, 8ম উইকেট। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। 5 বল 11 রান। অভিজিৎ বিশ্বাস এসছে ব্যাট করার জন্য। অভিজিৎ, অভিজিৎ বিশ্বাস, থার্ডম্যান অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল, বাউন্ডারির জন্য দিয়ে যাবে আরো 4টে রান। ব্যবধান কমলো আরো 4 রানের। 4 বল থেকে প্রয়োজন 7 রান, সোনাই 11। ও জিতবে সোনামুখী। অভিজিৎ এবার রিভার্সে যাবার চেষ্টা ছিল, আবেদন রয়েছে।
এবং উইকেট নাম্বার 9। 3 বল 7 রান। অভিজিৎ বিশ্বাস ফিরতে হচ্ছে ডাগ আউটে। কোথাকার ম্যাচ কোথায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে? কে বা কল্পনা করেছিল একটার পর একটা উইকেট হারানোর পর শেষ ওভারে এসে ফাইটিং এর জায়গায় দাঁড়িয়ে এরকম হয়ে থাকবে ম্যাচ। রিজু রক্ষিত, অন্তিম ব্যাটার। 3 বল 7 রান। রিজুর কাজ হবে সিঙ্গেলের সাথে শ্যামাকে স্ট্রাইকে নিয়ে আসা। একদমই সেই কাজ করবে রিজু রক্ষিত। একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকটায় পরিবর্তন। স্কোর মুভ 170। 179 উইকেট। শেষ 2 বল থেকে প্রয়োজন রয়েছে 6 রান। সামনে শ্যামা, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত। আরো একটা রানের ব্যবধান কমলো। 2 বল থেকে প্রয়োজন 5 রান। ওয়েট অ্যান্ড ওয়েট। টুইস্ট বাকি রয়েছে এখনো। শ্যামা finishes thing in his style. সোনাই 11 একটা অনবদ্য চেজ তাদের জন্য। 176। কি দুর্দান্ত ইনিংস প্রত্যেকের এখানে। আপনি যখন কথা বলবেন আপনাকে বলতে হবে অচিন্তর কথা, বলতে হবে শ্যামার কথা, বলতে হবে অক্ষয় দাস, সৌরভ চ্যাটার্জি, প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে এই ম্যাচে। সে কারণে এই জয় তাদের জন্য। সব থেকে হাইস্ট চেজ এই মুহূর্তে সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 ডে 4 এর দ্বিতীয় ম্যাচে সোনাই 11 বাঁকুড়া তারা জয়লাভ করলো 1 উইকেটে। হ্যালো, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অচিন্ত লায়েক জর্ডন।